পীর সাহেব চরমোনাই যদি রাষ্ট্র পরিচালনার কথা বলে, পীর সাহেব চরমোনাই যদি সংবিধান নিয়ে কথা বলে, পীর সাহেব চরমোনাই যদি বলে শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই, তখন আমাদের দেশে একদল সুশীল আছে বলবে হুজুর আপনার তো এত মুরিদ আছে, আপনি চেয়ারে বসে থাকবেন, মুরিদরা হাদিয়া দিবে, হুজুর আপনার তো কাজ এগুলো না। বলে কি বলে না? রেজাউল করিম আবরার যদি রাজনীতির কথা বলে যে আর চুরি চলবে না, টেন্ডারবাজি চলবে না, চাঁদাবাজি চলবে না, দেশের টাকা বিদেশে পাচার করা যাবে না, বিদেশে বেগম পড়া তৈরি করা যাবে না, ব্যাংক চুরি করা যাবে না, শেয়ার বাজার লুট করা যাবে না, দুর্নীতি করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না, উন্নয়নের নামে রোডের বদলে বাস দেওয়া যাবে না, ভারতের দালালি করা যাবে না, বলবে হুজুর আপনি নামাজ পড়েন। বলে কি বলে না? এটা কেন বলে? কারণ তারা ঢুকাই দিছে ইসলাম মানে শুধু নামাজ, তারা ঢুকাই দিছে ইসলাম মানে হুজুরে খতম করবে, তারা ঢুকাই দিছে ইসলাম মানে ইসালা সওয়াব করবে, তারা ঢুকাই দিছে ইসলাম মানে ইতিমখানা। এবার বলেন রাষ্ট্র কেমনে চলবে? ইসলামে আছে না নাই? হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ রাজনৈতিক দর্শন নিয়ে শেখুল ইসলাম জাস্টিস তাকি উসমানী হাফিজাল্লাহ একটা কিতাব লিখেছেন, যেটার নাম হলো হাকিমুল উম্মতকে সিয়াসি আফকার, হাকিমুল উম্মতের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি। সেখানে উনি খ্রিস্টানদের রাজ্য পরিচালনা আর হিন্দুদের রাজ্য পরিচালনার একটা মৌলিক থিম দিয়েছেন। সেটা কি জানেন? খ্রিস্টান রাজ্য পরিচালনার একটা মৌলিক মূলনীতি ছিল কি জানেন? তারা বলতো কায়সার কায়সার, গির্জা গির্জা। মনোযোগ, তারা বলতো কায়সার কায়সার, গির্জা গির্জা। গির্জা মানে তারা যেখানে ইবাদত করে, কায়সার মানে রাষ্ট্র। তো তারা বলতো কায়সার কায়সার, রাষ্ট্র থাকবে রাষ্ট্রের মতো, গির্জা গির্জা, গির্জা থাকবে গির্জার মতো। অর্থাৎ আপনি ধর্ম পালন করতে চাচ্ছেন, গির্জায় যান। আপনি পরিবার নিয়ে ধর্ম পালন করতে চাচ্ছেন, গির্জায় যান। আপনার বাচ্চার উপর ধর্ম পালন করতে চাচ্ছেন, গির্জায় যান। ধর্ম থাকবে কোথায়? গির্জায়। কায়সার মানে রাষ্ট্র কেমনে চলবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের সংসদ কেমনে চলবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের আইন কানুন কেমনে হবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের সংবিধান কেমন হবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের অর্থনীতি কি হবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের সংবিধান কি হবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের হাইকোর্ট সুপ্রিম কোর্ট কেমনে চলবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের সংবিধান কি হবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্র কার সাথে সন্ধি করবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের নেতৃত্বে কারা আসবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্র কার সাথে যুদ্ধে জড়াবে? গির্জা মাথা কামাবে না। তাহলে গির্জার কাজ কি? গির্জার কাজ শুধু গির্জার মধ্যে ইবাদত করা, গির্জার বাহিরে ধর্ম বের হবে না। এই চিন্তাটা খ্রিস্টানদের না মুসলমানদের? জুড়ে বলেন, এই চিন্তাটা খ্রিস্টানদের না মুসলমানদের? এজন্য দেখবেন হিন্দু ধর্ম আর খ্রিস্টান ধর্ম এই জায়গায় এক। হিন্দু আজকে পূজা নির্ভর ধর্ম, হিন্দু আজকে মন্দির নির্ভর ধর্ম। খ্রিস্টান ধর্ম দেখবেন আজকে গির্জা নির্ভর ধর্ম। তাদের ধর্ম আপনি ক্রিসমাস ডে পালন করবেন, তাদের ধর্ম আপনি বড়দিন পালন করবেন, তাদের ধর্ম আপনি পূজা পালন করবেন। বাস আপনি ঠিকমতো পূজা পালন করলে আপনি হিন্দু, ঠিকমতো ক্রিসমাস ডে পালন করলে আপনি খ্রিস্টান। প্রশ্ন হলো সে খাবে কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় খাও। সে হাঁটবে কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় হাঁটো। সে ঘুমাবে কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় ঘুমাও। সে বাথরুমে যাবে কেমনে, বের হবে কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় যাও। সে রাজনীতি করবে কেমনে? তার ধর্ম মাথা কামায় না। সে ব্যবসা করবে কেমনে? তার ধর্ম মাথা কামায় না। সে সংসদ চালাবে কেমনে? তার ধর্ম মাথা কামায় না। সে রাষ্ট্র চালাবে কেমনে? তার ধর্ম মাথা কামায় না। সে সংবিধান লিখবে কেমনে? তার ধর্ম মাথা কামায় না। সে হাইকোর্ট সুপ্রিম কোর্ট চালাবে কেমনে? তার ধর্ম মাথা কামায় না। তাহলে প্রশ্ন হলো ধর্ম কোথায়? ধর্ম তো মন্দিরে। ধর্ম কোথায়? ধর্ম তো গির্জায়। এবার বলেন রাষ্ট্রে ধর্ম লাগবে না, অর্থনীতির ধর্ম লাগবে না, বিচার ব্যবস্থায় ধর্ম লাগবে না, সংবিধানে ধর্ম লাগবে না। এই চিন্তা মুসলমানদের না খ্রিস্টানদের? জোরে বলেন, এই চিন্তা মুসলমানদের না খ্রিস্টানদের? এর বিপরীত আমাদের ধর্ম। মনোযোগ, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আমি দলিলে যাচ্ছি না। এর বিপরীত আমাদের ধর্ম। ভালো করে বুঝেন। আমি হাঁটবো কিভাবে? আমার ধর্মে আছে না নাই? না রাস্তে বলেন। আমি কিভাবে হাঁটবো? ধর্মে আছে না নাই? আমি কিভাবে খাবো ঘুমাবো? আমার ধর্মে আছে না নাই? আমি কিভাবে বাথরুমে যাবো বের হবো? আমার ধর্মে আছে না নাই? আমি কিভাবে ব্যবসা করবো? আমার ধর্মে আছে না নাই? আমি কিভাবে রাজনীতি করবো? আমার ধর্মের নাই। বলেন, আমি কিভাবে রাজনীতি করব? আমার ধর্মে আছে না নাই? আমি কিভাবে রাষ্ট্র চালাবো? আমার ধর্মে আছে না নাই? আমি কিভাবে সংসদ চালাবো? আমার ধর্মে আছে না নাই? আমার হাইকোর্ট সুপ্রিম কোর্ট কেমনে চলবে? আমার ধর্মে আছে না নাই? এবার আমাদেরকে সেকুলারিজমের ট্যাবলেট গিলাই দিছে। সেকুলারিজমের ট্যাবলেট কি গিলাইছে জানেন?
ইসলাম মানে শুক্রবারে মসজিদে জিলাপি খেবা, ইসলাম মানে নামাজ পড়বা, ইসলাম মানে খানকায় থাকবা, ইসলাম মানে জিকির করবা, ইসলাম মানে নিচের দিকে থাকাইবা, সামনেও থাকাইবা না, পিছনেও থাকাইবা না। আচ্ছা প্রশ্ন হইল, ইসলাম যদি শুধু মসজিদে থাকে, ইসলাম যদি শুধু খানকায় থাকে, ইসলাম যদি শুধু মিষ্টি খাওয়ায় থাকে, ইসলাম যদি শুধু উরুসে থাকে, তাদেরকে জিজ্ঞাসা করেন, আচ্ছা আমরা না হয় মসজিদে থাকলাম, আমরা না হয় খানকায় থাকলাম, আমরা না হয় মাদ্রাসায় থাকলাম, সংসদ কাদের? আমাদের। অর্থনীতি কাদের? বলবে আমাদের। বিচার ব্যবস্থা কাদের? বলবে আমাদের। সংবিধান কাদের? তাহলে আমাদের। প্রশ্ন হইল, ইসলাম যদি কোনো মিষ্টি খাওয়ার মসজিদে থাকার জন্য আসতো, আল্লাহ নবী কেন ওহুদে দান শহীদ করলেন? কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে বলেন, এই যে ইসলাম, মসজিদ কেমনে চলবে যে ইসলামে আছে? রাষ্ট্রের সংসদ কেমনে চলবে ইসলামে আছে না নয়? মাদ্রাসা কেমনে চলবে যে ইসলামে আছে? হাইকোর্ট সুপ্রিম কোর্ট কেমনে চলবে ইসলামে আছে না নয়? এবার আমাদের ভিতর ঢুকাই দিয়েছে সেকুলারিজমের ট্যাবলেট। এখন আমাদের যুবকরা যদি শুক্রবারে এক শুক্রবারে মিষ্টি পায়, আরেক শুক্রবারে বিরিয়ানি পায়, আরেক শুক্রবারে খিচুড়ি পায়, খুশি। এজন্য দেখবেন পীর সাহেব চরমোনাই যদি রাষ্ট্র পরিচালনার কথা বলে, পীর সাহেব চরমোনাই যদি সংবিধান নিয়ে কথা বলে, পীর সাহেব চরমোনাই যদি বলে শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই, তখন আমাদের দেশে একদল সুশীল আছে, বলবে হুজুর আপনার তো এত মুরিদ আছে, আপনি চেয়ারে বসে থাকবেন, মুরিদরা হাদিয়া দিবে, হুজুর আপনার তো কাজ এগুলো না। বলে কি বলে না? রেজাউল করিম আবরার যদি রাজনীতির কথা বলে যে আর চুরি চলবে না, টেন্ডারবাজি চলবে না, চাঁদাবাজি চলবে না, দেশের টাকা বিদেশে পাচার করা যাবে না, বিদেশে বেগম পড়া তৈরি করা যাবে না, ব্যাংক চুরি করা যাবে না, শেয়ার বাজার লুট করা যাবে না, দুর্নীতি করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না, উন্নয়নের নামে রোডের বদলে বাস দেওয়া যাবে না, ভারতের দালালি করা যাবে না, বলবে হুজুর আপনার নামাজ পড়া। বলে কি বলে না? এটা কেন বলে? কারণ তারা ঢুকাই দিছে ইসলাম মানে শুধু নামাজ, তারা ঢুকাই দিছে ইসলাম মানে হুজুরে খতম করবে, তারা ঢুকাই দিছে ইসলাম মানে ইসালা সওয়াব করবে, তারা ঢুকাই দিছে ইসলাম মানে ইতিমখানা। এবার বলেন রাষ্ট্র কেমনে চলবে ইসলামে আছে না নাই?